ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে অবশেষে সেকেন্ড ব্লগে চলে এলাম অ্যান্ড এখন বাজে সকাল 7টা। তো সেকেন্ড লাইটটা অন করিনি, নয়তো দেখা যায় না আমাকে বেশিরভাগ সময় অন্ধকার লাগে ব্যাকগ্রাউন্ডটা। সরি, আমাকেও অন্ধকার লাগে, সেটা কোনো বড় কথা নয়। অ্যান্ড এখন বাজে সকাল 7টা 10, এখন 7টা 10 উঠে পড়েছি ভুল করে, কারণ আমাকে কলেজ যেতে হবে। অ্যান্ড কলেজ করেই আমার লাইফটা চলে যাচ্ছে। সবই ভিডিও দেখছো হয়তো, কলেজ 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 কলেজ, হ্যাঁ এভাবেই যায় আমার প্রত্যেকটা দিন। অ্যান্ড অনেক সময় কলেজও যাই না, সেটাই আর কি, মানে অনেক সময় যাই না আর কি, এটাই বলতে চাই। এখন 7টা 10 বাজে, এখন আমি উঠে কী করবো? এখন আমি জাস্ট উঠলাম, দেখতে পাচ্ছি মশারি খাটা ওরা আছে, জাস্ট উঠলাম। এখন মশারিটা গুছিয়ে মানে বিছানাটা গুছিয়ে নেব, কারণ বিছানাটা আমার ঘর আমিই গুছাই। শুধু বাকি কিছু মানে বাকি ঘর পারি, পুরো ঘরটা আমি গুছাতে পারবো না, সরি গাইস। বাকি আমার ঘরটা আমি নিজেই গুছাই। অ্যান্ড এখন বাজে সকাল 7টা 10, এখন আমি বিছানাটা গুছিয়ে নিই আগে। এখন আমি একটু চা করি, চা খাই একটু। চা না খেলে কেমন একটা লাগছে, মাথাটা একটু ধরে রয়েছে, একটু চা খেয়ে নিই। ট্যান্টানা, তো হয়ে গেছে গাইস আমার চা তৈরি। এই বাবা, অনেকক্ষণ বেজে গেছে, 7:30 বেজে গেলে, 7টা 20 ছিল তখন। তো চাটা খেয়ে নিই এখন। সকাল সকাল চাটা খেলে গলাটা কেন পরিষ্কার হয়ে যায়, মাথাটাও ছেড়ে যায় একদম, মাথাটা যে ধরে থাকে সকালে উঠে ছেড়ে যায়। অ্যান্ড একটা নাইস মানে খুব ভালো গুড কী বলবো, এনার্জি পাওয়া যায়, খুব ভালো এনার্জি পাওয়া যায় সারাদিনকে কাজ করার। সবচেয়ে ভালো লাগে যখন আদা চা পাওয়া যায়, যখন সর্দি হয়, মাথাটা তো প্রচণ্ড ধরে থাকে, তখন আদা চাটা খুব ভালো লাগে আমার। তোমাদের কোন চা ভালো লাগে, মানে সর্দিতে কোন চা ভালো লাগে, মানে ভালো লাগে কি না আর কি আদা চা, সেটা কমেন্টে জানিও অবশ্যই। আর আমার তো নর্মালি সবচেয়ে ভালো লাগে হচ্ছে কি লেবু চা, অ্যান্ড খুব টেস্টি, মানে সব চায়ের মধ্যে থেকে একটু আলাদা হয় লেবু চা। যখন আমি অনেক বন্ধুর বাড়ি যাই, ওখানে লেবু চা করতে বলি, অ্যান্ড খুব ভালো লাগে, আমার মাও করে দেয় বাড়িতে। অ্যান্ড চায়ের থেকে বেশি আমার ভালো লাগে কফি। তো গ্যাস এখন বেজে গেছে 8:30, আমি এখন স্নানে গেছি, আমি আর পারছি না, আমি ভুলেই গেছিলাম এটা আয়রন করতে। তো গ্যাস আমি এখন যাচ্ছি স্নান করতে, ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, কালকেই রাতেই গুছিয়ে নিয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি স্নান করতে, টাটা। তো গ্যাস আমি স্নান করে চলে এসেছি এখন, অ্যান্ড আমি কী করবো, এখন আমি রেডি হইনি, ড্রেসগুলো পরে নিই। ড্রেসগুলো পরে আমি যাব হচ্ছে গিয়ে ভাত খেতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমার আজকে। এখন 9টা বেজে গেছে, এখন আমি বেরোয়ও নি, এই সময় বেরোনোর কথা, আমি এখনও বেরোইনি। আমি এখন তাড়াতাড়ি ড্রেস পরে রেডি হয়ে আমি বেরোই। তো গাইস আমি হয়ে গেছি রেডি, অ্যান্ড আমি এখন খেতে যাচ্ছি, চলো টাটা। তো গাইস আমি খাচ্ছি ঘি দিয়ে মাখা ভাত আর আলু সিদ্ধ। আমি হয়ে গেছি রেডি, চলো এখন বেরোবো। তো বাসে করে যাচ্ছি, চলো টাটা। আর কি, আর কিছু বলবো না। তো গাইস আমি বেরিয়ে পড়লাম কলেজের দিকে। তো এই রাস্তা দিয়ে আমি সোজা আসি কাজকলে, অ্যান্ড এখান থেকে আমি 78/1 বাসটা ধরি। আমার বন্ধুও যায়, দুজন বন্ধুও থাকে আমার সাথে, যায় মানে আমার সাথে। আর তো গাইস পৌঁছে গেছি আমাদের কলেজে, এটা হচ্ছে কি আমাদের কলেজের ভিতরে। তো এই হচ্ছে একটা পন্ড সাইড, যেখানে আমরা বসে, এই দেখো ভিকি কৌশল মানে এসছিলো আর কি, সেই জন্য লাগিয়েছিল। অ্যান্ড তারপর গাইস এই দেখো ওরিও খেয়ে নিয়েছি কলেজে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের কলেজের ক্যাফে, এখানে সবাই মিলে বসে। অ্যান্ড এখন আমি বাড়ি ফিরছি, তো বাড়ি ফিরে কথা বলছি। তো গাইস অ্যাটলিস্ট আমি বাড়িতে পৌঁছলাম, এখন আমি পৌঁছে আমি এখন এডিটিংয়ে বসবো। আজকের দিনটা খুবই ভালো গেল তোমাদের সাথে, অ্যান্ড আমার ফ্রেন্ডসদের সাথে, কলেজের ফ্রেন্ডসদের সাথে। খুব দিন, অনেক দিন পরে একটু এনজয় করতে পারলাম। এই পায়ে ব্যথা এত কিছু যে হেডেক নিয়েছিলাম একটু, সেগুলো এখন অবশেষে একটু শান্তি পাচ্ছি আর কি, একটু পিস পেলাম আজকে। যাই হোক, তোমাদের সাথে আবার পরে ব্লগে দেখা হবে। এখন আমি এডিটিংয়ে বসবো, তো দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণের জন্য